যেভাবে ছাত্রলীগ খাইতো ক্যান্টিনগুলোতে, ঠিক সেইভাবে এরা ফাও খায়। যদি এইগুলো মনিটরিং না করতে পারে তাহলে তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে বসিয়ে রেখেছি কেন? তারা পানি ঠিকই খায় কিন্তু ফ্রি খায়, ফাও খায়। আপনারা জানেন এই যে পানির মূল্য যেখানে 7 টাকা ক্রয় মূল্য, সেখানে সর্বোচ্চ 10 টাকা হতে পারে, কিন্তু আমরা দেখেছি সেটা 15 টাকা ছিল এতদিন। 15 টাকা থেকে হঠাৎ করে 5 টাকা বাড়িয়ে 20 টাকা করা হলো। এখন আমরা তো আর শেখ হাসিনার বাংলাদেশে নাই, আমরা এখন আবু সাইদ মুগ্ধের বাংলাদেশে আছি। যে মীর মুগ্ধ জীবন দিয়েছিল এই পানি বিতরণ করার জন্য, সেই পানির দামের জন্য আজকে আমাদের এখানে দাঁড়াতে হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের হাজার হাজার ভাইয়েরা প্রাণ দিয়েছে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য, কিন্তু সেই নতুন বাংলাদেশ গড়ার জায়গায় আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এখনো আগের মতোই অনেক জায়গায় রয়ে গেছে। আমরা চাই এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে সরকার আমাদের নিস্তার দিবে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ যেটা আছে তারা তাদের দায়িত্ব পালন করবে। তারা যদি পণ্যের মূল্য যদি নির্ধারণ না করতে পারে, যদি এইগুলো মনিটরিং না করতে পারে, তাহলে তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে বসিয়ে রেখেছি কেন? আমরা জানি তাকসিমে খান যিনি এই ভোক্তা অধিকারে ছিল, উনি দীর্ঘ বছরের পর বছর শেখ হাসিনার পারিবারিক কোঠায় তিনি এখানে বসেছিল। তখন তারা এই পানির মূল্য বা দ্রব্যের মূল্য কমাতে পারেনি, কারণ তখন দুর্নীতি ছিল। কিন্তু এখন পণ্যের মূল্য কেন কমবে না? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই বোতলজাত পণ্যের দাম অবশ্যই কমাতে হবে এবং যেভাবে দরিদ্র অসহায় দিনমজুরের পেটে লাথি মারা হচ্ছে, এই দিনমজুরের পেটে লাথি মারা থেকে দূরে থাকতে হবে এবং দিনমজুরকে মুক্তি দিতে হবে। আমরা জানি রমজান মাস চলছে, এই রমজান মাসে অনেক অসহায় দরিদ্র যখন ইফতার করে কিছু পায় না এক বোতল পানি কিনে। এখন সেখানেও যদি আপনারা ভ্যাট বাড়িয়ে বা মুনাফা বাড়িয়ে বাংলাদেশের দরিদ্র মানুষের পেটে লাথি মারেন, তাহলে বাংলাদেশের দরিদ্র অসহায় মানুষ যাবে কোথায়? একটু আগে তারেক ভাই বলেছে তারা কি পানি খায় না, তারা পানি ঠিকই খায় কিন্তু ফ্রি খায়, ফাও খায়। যেভাবে ছাত্রলীগ খাইতো ক্যান্টিনগুলোতে, ঠিক সেইভাবে এরা ফাও খায়। এরা ফাও খাওয়ার দল, এই ফাও খাওয়ার দল। এরা দ্রব্যমূল্য কমাবে না। এই জন্য যতদিন পর্যন্ত এই পানির দাম কমানো না হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।